নে সব অ্যারেঞ্জমেন্ট রেডি। বাহ, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে রে। থ্যাঙ্কস থ্যাঙ্কস। বাবা উন্নতি হয়েছে দেখছি, আবার থ্যাঙ্কস জানাচ্ছিস? না না, সত্যি তোরা সকাল থেকে খাটাখাটনি করে এতটা করলি, একটা থ্যাঙ্কস তোদের প্রাপ্য। দাদা বাবু বলছি আজকের দিনে অন্তত ঝগড়াটা করো না কেমন? হ্যাঁ, এই যে এত আয়োজন করেছে যার জন্য, সে যখন আসবে তার হাতে টুক করে দিয়ে দেবে, বাস। দিয়ে দেবে? বল একেবারে পড়িয়ে দেবে, এঙ্গেজমেন্ট রিং বলে কথা। একটি চড় খাবি গোলাপি, আমি সবসময় ঝগড়া করি বুঝি? করোই তো, তোমরা দুজনে যখন দেখা করো হয় মারামারি করো, নাহলে ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর কিছু না কিছু করেই যাও। তোর এই রিং সেরেমনির ভেনিউ আর তোর এই ইউনিক প্ল্যান দুটোই কিন্তু লাজবাব। তার সঙ্গে চাঁদনি রাতে নদীর ধারে ক্যান্ডেল লাইট ডিনার। হ্যাঁ একদম পারফেক্ট। তোরা দুজন যেমন খ্যাপা, তেমনই তোদের এই রিং সেরেমনির আইডিয়াটাও কিন্তু একেবারে ইউনিক। আরে সত্যি, তোরা এতটা হেল্প না করলে কিন্তু জিনিসটা এত সুন্দর হতো না। এনিওয়ে, অল সেট অ্যান্ড ডান। এবারে যার জন্য এত কিছু করা তার ভালো লাগলেই হলো। মার্ক মাই ওয়ার্ড ডুড, তোর এই আয়োজন দেখে না, এই ইউনিক স্টাইল দেখে তোরিতা দুবার করে তোর প্রেমে পড়ে যাবে। অনেক হয়েছে, এবার তোমরা কাটো। হ্যাঁ চলে যাবো? চলে যাবি না তো কি, মানে এখানে দাঁড়িয়ে কাবাব মে হাড্ডি হবি? বলছি সত্যি সত্যি চলে যাবো? সত্যি সত্যি চলে যাবি? না তাহলে চল গোলাপি, চাইছে না যখন তখন আমরা থাকবোই না এখানে, চল। হ্যাঁ ঠিক আছে চলো যাই, তুমি থাকো তোমার তরিতাকে নিয়ে। হ্যাঁ, আর ওই কি বলে ওই খ্যাপা আর পাগলির বিয়ে পদ্ম ফুল দিয়ে। অল দ্য বেস্ট, এনজয় দ্য মোমেন্ট। এই আয়োজন, এই চাঁদের আলো, এই নিস্তব্ধতা আর তরিতা, হোয়াট এ নাইট ম্যান, এনজয়। তো নড়ছিস না কিন্তু, দেখ তোরা। হ্যাঁ চলো, আর যাচ্ছি, সারা রাত ধরে কাব্যি করে যাবি। চলো চলো ভাগো। আমাদের সত্যি খুব ভয় করছে গো। ভয় করছে? এভাবে ভয় পেলে চলবে? তোমরা সারা জীবন ভয় পেয়ে বেঁচে থাকতে পারবে বলো? কতদিন এভাবে ভয় পেয়ে থাকবে? না মানে দিদি, আজ নয় কেউ টের পায় নাই, কিন্তু যেদিন টের পাবে। সেই জন্যই তো বলছি, আর ঘুরপথে নয়, সরাসরি গিয়ে মিন বেচতে হবে। তখনই তোরা গোল বাঁধাবে গো। ওরা কিছুতেই আমাদের সঠিক দাম দেবে না, আর আর কারো কাছে বেচতেও দেবে না। দিতে ওরা বাধ্য। তোমাদের এটা ন্যায্য অধিকার। তোমাদের অধিকারের কথা যদি তোমরা গুছিয়ে বলতে পারো, তাহলে সবাই তোমাদের অধিকার ফিরিয়ে দিতে বাধ্য। কোনো আড়তদারের কোনো ক্ষমতা নেই। শুধু তোমাদের একজোট হয়ে লড়তে হবে। একটা কথা মনে রেখো, যত তোমরা নরম হবে তত কিন্তু ওরা পেয়ে বসবে। নরম মাটিতে কিন্তু বেড়ালো এসে আছড়ায়। তোমাদের শক্ত হতে হবে। শোনো, আমি অমর মণ্ডলের সাথে কথা বলেছি। কালকে অমর মণ্ডল বাজারে আসবে, এসে তোমাদের থেকে সঠিক দাম দিয়ে মিন কিনে নিয়ে যাবে, বুঝলে? ওরা ছাড়বে নি গো, ওদের তুমি চেনো নি। ঠিকই বলেছ, আমি ওদেরকে চিনি না, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে চিনি। আমি জানি তোমরা কত কষ্ট করে মিন সংগ্রহ করো, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মিন সংগ্রহ করো। আর ওই আড়তদারগুলো কম দামে তোমাদের থেকে মিন নিয়ে বেশি দামে বিক্রি করে, মুনাফা লোটে। আর খেতে কারা পায় না? তোমরা পাও না। সংসারে অভাব কাদের? তোমাদের। এভাবে আর কতদিন চলবে? দেখো, পরিশ্রমের একটা ন্যায্য মূল্য হয়, সঠিক সঠিক দাম পেতে হয়। আর সেটা যদি কেউ না দেয় তখন ছিনিয়ে নিতে হবে। দিদি তো ঠিকই বলিছে। কালকে বাজারে মিন বিক্রি করতে যাবে, অনেক বাধার সম্মুখীন হতে হবে। তোমাদের কিন্তু একজোট হয়ে সবার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তুমি সাথে থাকবে তো? সমস্যাটা তোমাদের। আমি থাকলাম কি থাকলাম না সেটা কথা নয়। তোমাদের নিজেদের কথা ভেবে ওই শয়তানগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিন্তু আমরা একা একা কি পারবো? কোথায় একা তোমরা? একা তো নও,
এত জন আছো তোমরা, পারবে না? পারবে না প্রতিবাদ করতে? পারবে না রুখে দাঁড়াতে? বলো পারবে না? পারবো পারবো পারবো। তো দিদি আড়তদারদের গুন্ডাগুলো রয়েছে যে, তাতে কি হলো? তোমাদের এবার শক্তি কম কিসে? তোমাদের ঘরে আসবটি নেই, চাকু নেই? পারবে না ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? আমরাও তো কিছুদিন আগে ছেলেদের বিরুদ্ধে কাবাডি কম্পিটিশনে লড়লাম, জিতলাম তো। দেখো, মেয়েদের মধ্যে অনেক শক্তি আছে। একবার মনে করো তো, তোমাদের ঘরে ওই বাচ্চাগুলো যারা খেতে পায় না, তোমাদের সংসারের কথা ভেবেই লড়াইয়ে তোমাদের জিততে হবে, যে করেই হোক। পারবে না তোমরা? বলো পারবে না? পারবো। তুই দাদা বউরে নিয়া সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে পরে গালে মালিশ সর। দাদা তানপুরা বাজাচ্ছ নাকি? জোরে জোরে করো না, একটু ভালো করে করো না। দাদা পায়ে পড়ি রে, এ মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে। বাবু, ঝুমকি। আরে বাবা, শ্রী রাধিকা যে, কি মনে করে? খবর আছে। বলে ফেলো, কি খবর? আগে একটা খবর পেলাম, শুনেই জানাতে মন করলো। বাবা, এই যে ঝুমকি সুন্দরী, নাকামো না করে আসল কথাটা বলে ফেল। আগে বাবু, রেঞ্জার সাহেবের বিয়ে। কি বললি? এই, তুই ঠিক শুনেছিস তো? আমি আশ্রমে গিয়ে নিজের চোখে বিয়ের কার্ড দেখে এসেছি, নিজের কানে শুনে এসেছি। শালা মেয়েটা জাল গুটায় ফেললো। আগে না বাবু, না মানে? আপনারা যার কথা ভাবছেন সে নয়, বিয়েটা তার সাথে হচ্ছে না। শিগগিরি রেঞ্জারের সঙ্গে বিয়ে হচ্ছে না? তরিতা তো কার সঙ্গে হচ্ছে? ওই কলকাতা থেকে আসা মেয়েটা, ওই মেয়েটার সাথে বিয়ে হচ্ছে। ওই মেয়েটা তো নিজেই আশ্রমে এসে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে গেল। হ্যাঁ, বলিস কি রে? রেঞ্জার শেষে তরিতার ল্যাং মারলো? এই রাধে, তুই ঠিক 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 শুনেছিস? হ্যাঁ, আচ্ছা কি হলো একটু খোলসা করে বল না। মানে ওই রেঞ্জার আর ওই মেয়েটা নিজে এসে ওই ওই আশ্রমে এসে চিঠিটা দিয়ে গেল, বিয়ের কার্ড। রেঞ্জার সাহেব ছিল না, ওই মেয়েটা একা এসছিল, বিয়ের কার্ড বের করে সতীমার হাতে দিয়ে গেল। বাস বাস, রাস্তা খালাস। তরিতার পাশ থেকে রেঞ্জার সাহেবের সরে যাওয়া মানে তরিতা একা একা। রেঞ্জার বাবু তো পাশে না থাকলে তরিতার তো কোনো শক্তি নাই, এসে ফক্কা। এইবার সবকিছু আমার হিসেব অনুযায়ী হবে, সব আমার হিসেব অনুযায়ী হবে। কিন্তু বাবু, মেয়েটা না আবার ঘোট পাকাচ্ছে। আবার ঘোট? কি করছে শুনি? ওই মিন বিক্রি করা মেয়েগুলো ওদেরকে বুদ্ধি দিচ্ছিল, বলছিল ন্যায্য পাওনা না পেলে আড়তদারদের কাছে মিন বিক্রি করবে না, কাল বাজারে গিয়ে ঝামেলা করবে। শালা ভাঙে তবু মস্কায় না। তুই নিজের কানে শুনেছিস? আর কি শুনলি? আমি তো খুব কাছে গিয়ে শুনতে পাচ্ছিলাম না, তবে যা শুনছিলাম তাতে বলছিল যে তোমরা কাল মুখোমুখি গিয়ে লড়াই করবে, বাঁচতে গেলে লড়তে হবে। তারপর কি জানো? হ্যাঁ, তোমাদেরকে কেউ হারাতে পারবে না, এই সব। শালা কেউটে সাপ আমার রাজত্বে বসে, আমার বুকের উপর বসে, আমার ব্যবসার লটে। তার মানে মেয়েটা এত দূর বেড়েছে যে মহেশ্বরজির কথাও শুনছে না। এত ভালো ভালো ভালো, বুঝলি রাধিকা সুন্দরী? লড়াইটা এবার জমবে, কারণ পাশে তো রেঞ্জার নাই। একা তরিতা একা, এবার যা লড়াই সব আমার সাথে মুখোমুখি। তরিতা, এটা এটা একটা সাজানো নোংরা ঘটনা। আমি আমি কিভাবে বোঝাই তোমায়? ভালো থেকো তুমি।